হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে, তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ এবং তোমাদের কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের আমি যেমনটা আগেও বলেছিলাম যে জুন মাসের শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হতে পারে। তোমরা দেখছো 11 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তোমাদের 6 সেমিস্টারের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের 20 তারিখের মধ্যে, জুন মাসের 20 তারিখের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টার এবং 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরাও আজকে ভিডিওটা দেখবে, কারণ তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। কারণ এই ডেটটা, 6 সেমিস্টারের ডেটটা দেখলে একটা অনুমান পাওয়া যায় যে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে। যাই হোক, তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমরা আগে দেখে নাও। দেখো, তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে পরীক্ষার জন্য 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের। তোমাদের আমি তেমনই বলেছিলাম যে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিশটা চলে আসবে, কিন্তু তার অনেক আগেই চলে এলো। তোমাদের 16 তারিখ থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, 23 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ চলবে এবং এখানে 11 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 20 তারিখের মধ্যে জুন মাসের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবং এদিকে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই যে জিনিসটা আছে, এটা কি লেখা আছে? এটা 2018 সালের আগে যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসের যেসব ছাত্রছাত্রীদের কোনো একটা পেপারে সাপ্লি আছে বা কয়েকটা পেপারে সাপ্লি আছে, তোমাদের এটা পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ, মানে তোমাদের ফর্ম ফিল আপের একবার চান্স দেওয়া হয়েছে এবং তোমরা আরও একবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবারে তোমরা যারা বর্তমানে সেমিস্টার 2 স্টুডেন্ট আছো এবং সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো, ভালো করে শুনবে। এই 6 সেমিস্টারের পরীক্ষাটা শুরু হচ্ছে 20 তারিখ থেকে। জুন মাসের 20 তারিখ থেকে 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। ধরো সেটা জুলাই মাস, জুলাই মাসের সেটা 20 তারিখ পর্যন্ত চললো। ভালো করে শুনবে কথাটা, যে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত চললো। এই জুলাই মাস থেকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, জুলাই মাস থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সেটা আগস্ট মাসের 20 তারিখ, 15-20 তারিখ পর্যন্ত চলবে এবং 4th সেমিস্টারের পরীক্ষা কিন্তু আগস্ট মাসের 15-20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। দেখো, এবার তোমরা অনেকে বলতে পারো যে স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি তো শেষের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা আগে করে, অর্থাৎ প্রথমে 6 সেমিস্টার, তারপর 4th সেমিস্টার, তারপর সেমিস্টার 2, এইভাবে হয়। হ্যাঁ, তোমরা ঠিকই জানো যে শেষের দিকের সেমিস্টার থেকে পরীক্ষাটা শুরু হয়, এতদিন সেটাই হতো। কিন্তু এবারে তোমরা সিসিএফ সিলেবাসে যখন পরীক্ষা দিলে, তখন দেখলে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে এবং 3rd সেমিস্টারের পরীক্ষা পরে হলো। এবং তার কারণ হিসাবে যেটা জানানো হলো সেটা হচ্ছে কি, প্রথম সেমিস্টারের সিলেবাস সহজ, প্রথম সেমিস্টারের মেটেরিয়াল অ্যাভেলেবেল, অর্থাৎ বইপত্র অ্যাভেলেবেল আছে। ঠিক একই কনসেপ্ট যদি এখানে কাজে লাগানো হয়, তাহলে তুলনামূলকভাবে 4th সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা যেহেতু আগে পড়াশোনা শুরু করেছে, তারা সময় বেশি পাচ্ছে, তাদের কাছে মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, তাদের সিলেবাস কম আছে, তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে শুরু হতে পারে, 4th সেমিস্টারের পরীক্ষা তারপরে শুরু হতে পারে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশ যতক্ষণ না দিচ্ছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না, এটা কিন্তু অনুমান করা যায়, জাস্ট অনুমান। এটা কিন্তু নিশ্চিত নয় যে 4th সেমিস্টারের পরীক্ষাই পরে হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাই আগে হবে, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নয়, এটা অনুমানের ওপর, এই সব বিষয়গুলোর ওপর অনুমান করে তোমাদের জানানো হচ্ছে। এবং তোমাদের যখন অফিসিয়াল নোটিশ আসবে, অফিসিয়াল ডেট ডিক্লেয়ার করা হবে, তোমাদের অবশ্যই সময় মতো সেগুলো জানিয়ে দেওয়া হবে।